আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কার্জন রাবেয়া ব্লগস। আজকে আমরা ফ্যামিলি সহ একটু ঘুরতে বের হয়েছি। বাচ্চাদের নিয়ে ঘুরতে বেড়াতে বাচ্চাদেরও ভালো লাগে, ফ্যামিলির সবার মন ভালো হয়ে যায়। আজকে আমরা একটা বাচ্চাদের নিয়ে পার্কে বেড়াতে এসেছি। পার্কের পরিবেশ খুব সুন্দর ছিল। আমরা কোন পার্কে গিয়েছি চলুন আমরা দেখে নিই। আজকে আমরা এসেছি শ্যামলীতে একটু শিশু মেলায়, যেখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে বাচ্চাদের জন্য। আমরা প্রতি টিকিট 100 টাকা করে প্রবেশ মূল্য টিকিটের কিনে নিয়েছি এবং এন্ট্রি করছি পার্কে ঢুকেই আমরা একটি হাঁসের রাইড দেখতে পাচ্ছি, ঘুরছি অলরেডি। হাঁসগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখতে পাচ্ছেন। প্রখর রোদ ছিল এবং অনেক গরম ছিল, তাই একটা শেডের ব্যবস্থাও আছে। আমরা শেডের এখানে চলে গেছি এবং অনেকে ওখানে বিশ্রামও নিচ্ছিল। আমরাও বেশি রোদ থাকার কারণে শেডের নিচে বিশ্রাম করে নিচ্ছি। ওখানে দোকানপাট ছিল, আমরা কিছু নাস্তাও করে নিয়েছি। যেহেতু অনেক রোদ, তাই আমরা একটু রোদ কমার অপেক্ষায় ছিলাম। দেন একটু রেস্ট নিচ্ছি এবং আপনাদেরকে চারপাশ ঘুরে দেখাচ্ছি শেডের নিচে। দেন আমরা একটু বাইরে বের হয়েছি শেড থেকে, এবং কিছু কিছু বাচ্চারা আছে, তারা বিভিন্ন ধরনের রাইডে চড়ছে। আমার বাচ্চাদেরকেও বলেছি যে ওরাও দেখার জন্য এবং ওরা কোন কোন রাইডে উঠবে সেগুলো চুজ করার জন্য। দেখতে পাচ্ছেন একটা মিনি ট্রেন। অনেক বাচ্চারাই এসেছে। আমার মেয়ে যেটাতেই দেখছে ওখানেই গিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, যেটাতে পাচ্ছে, যে রাইডে চড়ছে ইচ্ছে করছে ওখানেই উঠে যাচ্ছে। দেন আমরা অন্যদিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নাগরদোলা, স্প্রিং কার এবং দোলনা দিয়ে সাজানো আছে ডল দিয়ে, এবং ওদের অ্যানিমেলগুলো অনেকভাবে সাজিয়েছে, একদম 3D মতো মনে হচ্ছে। এখানে মেরিগো চলছে। জিরাফটা একদম সুন্দর করে এমনভাবে সাজানো যেন জীবন্ত মনে হচ্ছে। নাগরদোলাটাও অনেক বড় ছিল এবং অনেক উপর পর্যন্ত চলে যায়। এখানে প্রত্যেকটা রাইড 50 টাকা করে পার পারসন। যে কোনো রাইডেই চড়া যাবে, 50 টাকা একজনের জন্য। এবং অনেকগুলো রাইডই ছিল, দেখতে পাচ্ছেন। এইগুলো অনেক একটু ভয়ের, বাট অনেকে চিৎকার চেঁচামেচিও করেছে, কিন্তু এগুলো তো বড়রা ওঠাই ভালো, ছোটরা ভয় পাবে। এটা অনেক উপরে উঠে যায় এবং এর পাশাপাশি একটি চরকি আছে, দেখতে পাচ্ছেন, এটাও ঘুরছে। রোডটাও একটু পড়ে এসেছে, সো সবাই এখন উঠছে। আমার ছেলে মেয়ে চুজ করতে পারছে না কোনটা ছেড়ে কোনটাতে উঠবে। আমার মেয়ে একটাতে উঠেছে, এখন মেরিগোতে উঠবে ও বলেছে। সো এটা এখন চড়বে, আমরা দেখি। খুবই সুন্দর পার্ক ছিল এবং সাজানো গোছানো। এটা একটা ডল দেখতে পাচ্ছেন, শুধু মাথা কার্টুনের, কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, যেখানে যে রাইডে উঠা যাবে এইখান থেকে টিকিট কাটতে হবে। প্রত্যেকটা কাউন্টারের জন্য, প্রত্যেকটা টিকিটের জন্য 50 টাকা করে, এবং এটার যে দাঁত ভাঙা ওখান থেকেই মানুষে টিকিট কাটছে। এইদিকে টিকিট আদান প্রদান হচ্ছে, টাকা আদান প্রদান হচ্ছে। আমার মেয়ে হাসি উঠেছে, দেখতে পাচ্ছেন। হাঁসগুলো প্রত্যেকটা সুন্দর করে সাজানো ছিল এবং অনেক কালারফুল ছিল। আমার হাঁসের রাইডটাই সুন্দর লেগেছে বেশি। দেখতে পাচ্ছেন, ও তো ভীষণ খুশি। এখন
এখন আমার ছেলেও উঠে বসে গেছে একটাতে, ওকে নিয়ে যাচ্ছে উপরে। আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে পার্কে গেলে ওরা ভীষণ খুশি হয়, এবং সবসময় তো যাওয়া পসিবল না, ওদের পড়াশোনা থাকে, স্কুল থাকে। ছুটির দিনগুলোতে ওদেরকে নিয়ে বাইরে বের হলে ওদের মনোযোগ, মন, স্বাস্থ্য সবই ভালো থাকে। সবাই চেষ্টা করবেন একটু বাইরে নিয়ে বাচ্চাদের নিয়ে বেড়াতে। যেহেতু রোদ, তাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য এটাও জরুরি, এবং যেভাবে ভালো থাকে ওভাবেই চলতে হবে। এটা একটা দেখতে পাচ্ছেন পাথরের মতো বানিয়েছে, পাথরের গর্ত থেকে আবার একটা সাপ বের হয়েছে, এমন একটা ভাইব দিয়েছে। দেখতে পাচ্ছেন ড্রাগনের মতো। এইটার পুরো ল্যাজ হচ্ছে পেছনের দিকে। এটার নিচেও একটা ট্রেন চলে, যেটা এই পাথরের ভেতর দিয়েই যায়। এই ট্রেন চলাফেরা করে। এটা অনেক বড় একটা এরিয়া নিয়েছে, এবং অনেকগুলো রাইড রয়েছে, অনেক ধরনের রাইড রয়েছে। নিচতলায় আছে, কিছু দোতলায় রাইড রয়েছে। আমরা এখন পাহাড়ের উপরেই যাচ্ছি। পাহাড়ের উপর থেকে কি দেখা যায়, সুন্দর করে পাহাড়ের মতো কেটে সুন্দর করে সিঁড়ি বানিয়েছে। এটা ট্রেন যাওয়ার রাস্তাটা হচ্ছে এইদিকে, আলাদা ডোর আছে। এইদিকে ট্রেনে ওঠার জন্য যেতে হয়। সো আমরা আর এই ট্রেনে উঠলাম না, আমরা চলে যাচ্ছি উপরের দিকে। দেখতে পাচ্ছেন আমার ছেলে বড় চরকিতে উঠেছে, নাগরদোলাতে। ও ওর চ্যালেঞ্জিং বিষয়গুলো বেশি অ্যাকসেপ্ট করতে পছন্দ করে। দেখতে পাচ্ছেন ও ভীষণ খুশি, এবং এটাতে ও অনেক উপর উঠে যায় এবং অনেক কিছু দেখতে পায়। এটা পুরোটা ড্রাগনের শরীর, দেখতে পাচ্ছেন পুরোটা ড্রাগন পাহাড়ের সাথে একদম মিশিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ট্রেনের রাস্তা, এটার ভেতর দিয়েই ট্রেন আসা যাওয়া করে। নাগরদোলাটা অনেক বড় ছিল এবং অনেক উপর পর্যন্ত গিয়েছে। আমার ছেলেও অনেক উপর থেকে আমাদের হাই দিচ্ছিল। 2 রাউন্ড দেয়, 1 রাউন্ড হয়ে গেছে, নিচে চলে এসেছে 1 রাউন্ড করে, আবার সে উপরে চলে যাচ্ছে লাস্ট রাউন্ডের জন্য। দেখতে পাচ্ছেন ভাই বোনদের দুষ্টমি। ওই দিন আমরা অনেক মজা করেছিলাম, এবং দেখতে পাচ্ছেন আমার ছেলে অনেক উপর উঠে গেছে নাগরদোলার এটাতে উঠে, এবং অনেক কিছু দেখা যায় নাকি উপর থেকে অনেক দূর পর্যন্ত। সো ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, এবং এটা অনেক আস্তে আস্তে চলে। সো ও বের হয়ে গেছে এবং নিচে নেমে আমাদের কাছে চলে আসছে, ও পাথরের দিকে পার হয়ে। একদমই সুন্দর করে পাথরের মতো করে সাজানো ছিল, পাথরের মতো কেটে কেটে রেখেছে রাস্তা করে। দেন আমরা নিচে নেমে যাচ্ছি এবং বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা অন্য আরেকটা জায়গায় বেড়াতে যাব। সো আমরা নিচে নেমে যাচ্ছি। তারপর আরেকটা রাইড দেখতে পাবো, যেটাতে অনেক বড় একটা প্লেনের মতো করে সাজানো আছে, অনেক লাইটিং করা। প্লেনটাও অনেক ভালো লেগেছে, অনেক বড় ছিল সাইজটা। দেখতে পাচ্ছেন এটা কিভাবে চলছে মেশিনের মাধ্যমে। ওদের ডেকোরেশনগুলোও সুন্দর ছিল এবং সাজানো গোছানো অনেক সুন্দর ছিল।
প্রাণীগুলো একদম জীবন্ত মনে হয়েছে। আজকে এই পর্যন্তই, আমরা অন্য কোথাও বেড়াতে যাব এখন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।